আসসালামু আলাইকুম। আজকে আবার আরেকটা ভ্যানিলা কেকের রেসিপি নিয়ে আসছি আমি। এখানে কেকটা ডেকোরেশন করাটাই দেখাবো আপনাদের। কেকটা আমি কীভাবে বানাইছি সেটা দেখানো হয় নাই। এর আগে অনেক কেকের রেসিপি দিচ্ছি, এমনি কেকের। তো কেক মাঝে মাঝে আমার বানানো হয়, কারণ বাচ্চারা কেক খুব পছন্দ করে। তো কেকটাকে এখন আমি আগে গ্রাইন্ড করে নেব, করে ফ্রিজে রেখে দেবো। ক্রিমটা আগে দিয়ে নেব। কেকটা যেহেতু বাসায় খাবে, সেই জন্য আমি এখানে তেমন কিছু কালার ব্যবহার করব না, খুবই অল্প কালার ব্যবহার করব। সুগার সিরাপটা দেবার মনে নেই, সুগার সিরাপটা দিয়ে নিচ্ছি। কেকটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। এখানে ক্রিম দিয়ে দেব। কেকটা গ্রাইন্ড করা হয়ে গেছে। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য। কেকটা ভালো মতো সেট হয়ে যাবে, তারপরে বাকি কাজটা করে নেব। কেকটা মোটামুটি ক্রিম দিয়ে সমান করে নেওয়া হয়ে গেছে। দেখুন, আজকে যে ডিজাইনটা করব আমি, খুব বেশি সমান না করলেও চলবে, এরকম করলেই চলবে। এখানে আমি একটা পাইপিং ব্যাগে একটু লাল কালার দিয়ে নিচ্ছি, আর সাদা। এখন এই নজলটা দিয়ে আমি ফুলগুলো করে নেব। আজকে এরকম এই ফুল দিয়ে আমি পুরো কেকটা কভার করে দেব। পুরো কেকটা করা হয়ে গেছে। আমি কিন্তু চারপাশ দিয়েও দিয়ে দেবো এরকম করে। এই তো ফাইনালি আমার কেকটা হয়ে গেছে। দেখুন, 2 কালার দিয়ে কিন্তু কেকটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো এখানে কিছু সুগার বল দিয়ে দেবো আমি। সুগার বলটা দিলে কিন্তু কেকটা দেখতে আরো বেশি ভালো লাগে, একদম ফুটে ওঠে। এটা আপনারা চাইলে থাকলে দিবেন, না থাকলে না দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই, দেখার সৌন্দর্যের জন্য দেওয়া। এটা হয়ে গেছে। সুগার বল দেওয়ার পরে কিন্তু কেকটা আরো বেশি সুন্দর লাগছে দেখতে। আজকে কিন্তু আমি একটা নজল দিয়েই পুরো কেকটাকে কভার করে দিচ্ছি, এরকম একদম নিচ থেকে পুরোটাই।